আজ আপনাদের সাথে শেয়ার করছি এমন একটা রেসিপি যেটা কিন্তু ডাল ভাতের সাথেও খাওয়া যেতে পারে, আবার কিন্তু স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে। এবং সেটা কি দিয়ে করলাম চলুন তাহলে একবার একটু ভিডিওটা দেখে নিই। এখানে আমার হাতের মুঠে এক মুঠ মুসুরিটা ভালো করে ধুয়ে ঘন্টা 2-3 মতো ভিজিয়ে রেখেছিলাম। একটা গ্রাইন্ডিং জার নিলাম, তাতে ডালটা দিয়ে দিলাম। খুব কম পরিমাণ জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব, কারণ ডালের পেস্টটা কিন্তু একটু ঠিক হতে হবে। একটা আলু নিয়েছি, আলুটাকে ছোট দিকটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। একটা বাটিতে জল নিয়েছি, জলের মধ্যে আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব, প্রায় 2-3 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নেব, যতক্ষণ আলুর স্টার্চটা না যায়। আলুটাকে ভালো করে ধুয়ে চিপড়ে নিয়েছি একদম। এবার এই ডালের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা পেস্ট করার সময় কিন্তু আমি আর জল ব্যবহার করিনি, ডালের মধ্যে যেটুকু জল লেগেছিল তাই দিয়ে পেস্টটা করে নিয়েছি। এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। নুন দিলাম হাফ চামচের একটু কম, সামান্য পরিমাণ একটু হলুদ দিলাম, চাট মশলা দিলাম হাফ চামচ, আমচুর পাউডার দিলাম হাফ চামচ, একটা ডিম দিয়ে দিলাম। সবকিছুকে একসাথে ভালো করে মেখে নেব। মিশিয়ে নিলাম। একটা ক্যাপসিকাম নিলাম, ক্যাপসিকামটাকে গোল গোল করে কেটে নিচ্ছি। এইভাবে গোল গোল করে কেটে নিলাম। এই মাঝখান থেকে এটাকে বীজটাকে সরিয়ে দিচ্ছি। এইভাবে রিং এর মতো করে ক্যাপসিকামটাকে কেটে নিলাম। গ্যাসে একটা প্যান বসিয়েছি, প্রথমে ক্যাপসিকামের রিং গুলো দিলাম, দিয়ে এই মিক্সচারটা মাঝখানে দিয়ে দিচ্ছি। এইভাবে চেপে চেপে পুরো গ্যাপটাকে ভালো করে ফিল আপ করে দিতে হবে কিন্তু। এবার সাইড দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, ওপর দিয়ে অল্প তিল ছড়িয়ে দিচ্ছি। এই তিলের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো লাগবে। তিলটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন কিন্তু ক্রাঞ্চি ভাবও একটা লাগবে এবং ফ্লেভারটাও কিন্তু দারুণ সুন্দর হবে। মিনিট 2-3 মতো একটা দিক ভাজা হলো, এবার উল্টে দিচ্ছি। দেখতে কিন্তু দেখুন একদম বেগুন ভাজার মতো লাগছে। এবার এই পাশটাও ধীরে ধীরে একটু ভাজা হবে। এটা কিন্তু স্ন্যাক্স হিসেবেও খাওয়া যেতে পারে, আবার কিন্তু ডাল ভাতের সাথেও কিন্তু ভীষণ ভালো যাবে। এই পিঠটাও প্রায় 2-3 মিনিট মতো এরকম চেপে চেপে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।